আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ইউ এস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটি কার্যকরী অর্গানিক হেয়ার অয়েল এর রেসিপি। সো লেটস গো, চলেন দেখা যাক আমি কিভাবে কার্যকরী এই অর্গানিক হেয়ার অয়েলটা মেক করি। সো তার জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলোকে নিয়ে নিয়েছি। আমার আজকে এই তেলটা বানাতে লাগবে মেথি, কালো জিরা, দেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, দেন লাগবে অ্যালোভেরা, আর লাগবে আমলকি, আর সাথে সরিষার তেল, লবঙ্গ, নারিকেল তেল, আর তেজপাতা, এগুলো আমার লাগবে। সো এখানে ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে দেন এর মধ্যে আমি নারিকেল তেল দিয়ে দিয়েছিলাম। আর আমি নারিকেল তেল দিয়েছিলাম 200 ml পরিমাণে, আর সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আমি 50 ml পরিমাণে। আর তারপর আমি এই দুইটা তেলকে খুব ভালো মতন মিশিয়ে নিব। আর তারপর আমি এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতন সবগুলো ইনগ্রেডিয়েন্টসগুলোকে সাজিয়ে নিয়েছি। সো এখন এগুলোকে আমি ঢেলে দিলাম। আর তারপর আমি এখানে অ্যাড করব লবঙ্গ, তেজপাতা, এগুলো আমরা তখন সাজাতে ভুলে গিয়েছিলাম। সো তাই জন্য আমি একটু পরে এগুলোকে অ্যাড করছিলাম। সো এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। আমি এগুলোকে ভালো মতন এখন নেড়ে মিশিয়ে নিব তেলের সাথে। আর অনেক ভালোভাবে আমি ভাজবো। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনার তেলটা ভাজতে যাবেন তখন অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, কোনো মতে বাড়ানো যাবে না। কারণ আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে জাস্ট এটা ব্রাউন কালার চলে আসবে, বাট এটার যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের যে ভিতর থেকে যে নির্যাসটা আসে ওইটা পুরোপুরিভাবে বের হবে না। সো ওই নির্যাসটা বের হওয়ার জন্য অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। সো এই আর কি। আর এই তেলটা বানাতে গেলে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, একদম ধীরে সুস্থে বানাতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার তেলটাকে আমি একদম কমিয়ে রেখেছিলাম চুলার আঁচ। আর এই পর্যায়ে তেলটা হালকা হলুদ কালার হয়ে আসছে। সো আমার তেলটা কিন্তু হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন এখন আমি একটা কাচের জারে নিয়ে নিয়েছি তেলটাকে। আর এই তেলটাকে অবশ্যই একটা কাচের জারে নেওয়া ট্রাই করবেন, কারণ কাচের জারে নিলে তেলটা একটু বেশি ভালো থাকবে। আর এর ভিতরে সামান্য পরিমাণে মেথি আর কালো জিরা দিয়ে দিবেন আস্ত, তাহলে এটা আরও বেশি ভালো থাকবে। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।